সেই সাগরে জীবন তরে ভাসিয়ে দিয়েছি। ভেসে ভেসে চলছে শুধু কিনারা না পাই, তুমি বিনার তো আল্লাহ বাঁচার উপায় নাই। আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমায় সারে, আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমায় সরে, তোমার হুকুমে পরওয়ারদিগার সবাই পালন করে। আমরা মনিব কিনারা না পাই, তুমি বিনার তো আল্লাহ বাঁচার উপায় নাই। ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায়, আমি অধম গুনেহগার আছি এ ধরায়। আওয়াজ ঠিক করেন ম্যাকম্যান ভাই। উপস্থিত সম্মানীয় নির্বাচিত আজকের চলমান সভার সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা ওস্তাদে মোহতারাম, আমি খুব কম সময়ে আমি আপনাদের সামনে একটা ছোট্ট বিষয় তুলে ধরবো। আল্লাহ যেন আমাকে বলার ও ভাইকে শোনার পরে পরে আমলে পরিবর্তন করার জন্য তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। বাপজান আমার, যিনি আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা জালসা সাজিয়েছেন, দয়া করে মেহেরবানি করে আপনারা প্যান্ডেলে এসে পড়ুন। আমি আমার ভূমিকাকে লম্বা না করিয়ে আমি আয়াত পড়েছি সূরা বুরুজ থেকে, আয়াত নম্বর 11। সহিহ মুসলিম থেকে একটা হাদিস পড়লাম। এই আয়াত কিংবা হাদিসের মুনাসেবাত রেখে আজকে আমার বিষয় থাকবে জুবান কিংবা লজ্জাস্থান। ভালো কাজ আমরা এই জুবান দ্বারা করি, আবার খারাপ কাজ এই জুবান দ্বারাই হয়। যারা ভালো কাজ করে, ভালো কর্ম করে, আল্লাহ তাআলা সেই সব মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আপনারা জ্ঞানী মানুষ, কোরআন হাদিস বুঝেন, আমি আয়াতের তরজমা করছি, দয়া করে আপনারা লক্ষ্য রাখবেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল সালেহ আমল করেছে। আল্লাহ বলে, বান্দা যারা তোমরা আমানু ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, আর যারা তোমরা নেক আমল করেছো, আল্লাহ তাআলা সেই সব বান্দাদের জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলেন, লাহুম, তাদের জন্য সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য সুসংবাদ হচ্ছে আল্লাহর জান্নাত। ওই আল্লাহর
আল্লাহর জান্নাত, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে নহর জারি রয়েছে, নহর প্রবাহিত রয়েছে, দুধের নহর, শহদের নহর, মধুর নহর। আল্লাহ বলে, বান্দা যারা আমানো এবং সালেহ আমল করেছো, লাহুম জান্নাতুন তাজরি আনহার, যালিকাল ফাওজুল কাবীর, সেই চিরস্থায়ী জান্নাতে তোমরা চিরস্থায়ী থাকবে, সে কোনোদিন তোমাদের জন্য জান্নাত আর খতম হবে না। ভাইজান আমার, বাপজান আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল, সালেহ আমল করেছে, ওই সব বান্দা তাদের জন্য আল্লাহ জানে। হে বাপজান আমার, ভাইজান, আমরা সালেহ আমল, ভালো আমল কেমন করে করব, একটা হাদিস দিচ্ছি। আল্লাহর নবী বলেন, হযরত মালিক বিন আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ। আল্লাহর নবী বলেন, পাক পবিত্র অর্জন করা ঈমানের আধা অঙ্গ। আবার আসেন, আল্লাহর নবীর ভাষাটা কত সুন্দর। হে বন্ধুগণ, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, যদি কেউ নিজের জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে পারো, যে জবান দিয়ে আমরা নানান ধর্মের গল্প করি, যে জবান দিয়ে নানান ধর্মের আমরা ভালো কাজ করতে পারি, ওই রূপ আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন, যদি তোমরা আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যদি তোমরা আলহামদুলিল্লাহ নিজের জবান দিয়ে উচ্চারণ করতে পারো, কিয়ামতের দিন যেদিন নেকি মুনাফা হবে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, নেকির পাল্লাটা, মিজানের পাল্লাটা আলহামদুলিল্লাহ বলার বিনিময় মিজানের পাল্লাটা, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, লম্বা চুল রাখিয়া মেয়ে মাথায় লাগাই কেস, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। হে বাপজান আমার, আল্লাহর নবী বললেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরজ। নবীজি জানিয়ে দিলেন, যদি তোমরা নিজের জবান দিয়ে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ উচ্চারণ করতে পারো, তাহলে কত লাভ বন্ধু আমার জেনে রাখেন। হে বাপজান,
আল্লাহর নবী বলেন ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ থেকে জমিন পর্যন্ত যতটা ফাঁকা রয়েছে শুধু আলহামদুলিল্লাহ বলার বিনিময়, সুবহানাল্লাহ বলার বিনিময় পুরোটা নেকিতে আল্লাহ তাআলা ভরে দিবে। ভাই যান দেখেন ভালো আমল আজকে আমাদের এই জুবান দিয়ে আমরা করতে পারি। আরেকটা হাদিস শোনাচ্ছি, আল্লাহর নবী বলেছেন যদি কেউ নিজের জুবানের লজ্জা স্থানের হেফাজত করতে পারে, আল্লাহর নবী বলেন তার জন্য আমি আল্লাহর জান্নাতের জিম্মা নিলাম। হাদিসটা সিলসিলায় সহিহ হাদিস। আল্লাহর নবী জানাচ্ছেন, দেখেন আল্লাহর নবী বলেন মান ইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। আল্লাহর নবী বলেন প্রথম নম্বর যদি কেউ নিজের জবানের হেফাজত করতে পারে, ওয়া মা বাইনা রিজলাইহি, আর যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দী নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে, জিম্মা নিতে পারে, আল্লাহর নবী বলেন হে আমার উম্মত উম্মতেরা শোনো রে, আজমাল্লাহুল জান্নাতা, আমি নবী তোমার জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নিলাম। নিজের জবানের হেফাজত করতে হবে, প্রয়োজন ছাড়াও প্রয়োজন আপনাকে বাক্য বলতে হবে না। নবীর যুগে নবীরা প্রয়োজন ছাড়াও প্রয়োজনে নিজের জবান এই রকমের বাক্য ব্যবহার করেনি, নিজের লজ্জা স্থানের হেফাজত করেছে। ওই জন্য আল্লাহর নবী বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি, প্রথম নম্বর হলো জবান, ওয়া মা বাইনা রিজলাইহি, দ্বিতীয় নম্বর হলো লজ্জা স্থান। যদি এই দুই জিনিসকে যদি কেউ জিম্মা নিতে পারে, আমি নবী বলে গেলাম আজমাল্লাহুল জান্নাতা, আমি তার জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নিলাম। নয়ন মনে কান্দি নিরালাই দয়াল নবীজি, রইলাম শুধু আপনারে আশায়। ও নবীজি রইলাম শুধু আপনারই আশায় দয়াল নবীজি, রইলাম শুধু আপনারে আশায়। নবী কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, উঠাইলেন আরশ মহল্লায় দয়াল নবীজি, রইলাম শুধু আপনারে আশায়, রইলাম শুধু আপনারই আশায় দয়াল নবীজি, রইলাম শুধু আপনারে আশায়। ভাইজান একটু হ্যাঁ হ্যাঁ বলেন। হাদিসটা বললাম যদি কেউ আল্লাহর বান্দা, আল্লাহর রে বলেন প্রথম নম্বর যদি কেউ নিজের জবানের হেফাজত করতে পারে, ওয়া মা বাইনা রিজলাইহি, দ্বিতীয় নম্বর যদি কেউ আল্লাহর নিজের শরমগাহের হেফাজত করতে পারে, আল্লাহর রে বলেন আজমাল্লাহুল জান্নাতা, তার জন্য আমি আল্লাহর জান্নাতের জিম্মা নিলাম। এবার আসেন, যদি কেউ এই রকমের নিজের জবান লজ্জা স্থানকে এইরকমই নিজের এইরকমের স্বামী ছাড়া স্ত্রী ছাড়া অপ্রয়োজনে কাজে যদি ব্যবহার করে, তাহলে দেখেন কত বড় তার জন্য শাস্তি। রাবি হযরতে উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দেখেন মুসলিমের হাদিসটা বলছি, তিনি বলেন আল্লাহর নবী নবী কাছে আমি শুনতে দেখেছি, আল্লাহর নবী বলেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমামা বাহিনী বলেন
আমি নবীর মুখে শুনেছি আল্লাহর নবী বলেছেন আতানে রাজুলানে ফাখাদা বিদাবাইয়া ফাতায়া বিজবালান উরান। আল্লাহর নবী বলেন আমার কাছে দুই বন্ধু আসলো, আসার পরে ওয়ারাজুলানে ফাখাদা বিদাবাইয়া আমার দুই বাহু ধরে নিয়ে আমাকে হাঁটাতে হাঁটাতে এবার পাহাড়ের উপরে নিয়ে যায়। আমাকে বলল নবী গো এই জায়গাতে আপনাকে নিয়ে আসার কারণ হলো এই রকমের খেলাধুলা করব তা না নবী। নবী শুনেন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন নবী গো আপনি চলেন কিছুটা পাহাড়ের উপরে চলেন, এইরকম আপনি দৃশ্য দেখতে পাবেন। কিছু আপনার উম্মতে কিছু মহিলা কিংবা পুরুষ তারা এইরকমই নিজের জবানের লজ্জা স্থানে হেফাজত না করার কারণে তারা আল্লাহর জাহান্নামে কিভাবে পড়ছে। আল্লাহর নবী বলেন আমি তো উঠতে পারবো না, কিভাবে যায়। এবার আল্লাহর নবী দেখেন তারা জাহান্নামে তাদের শরীরগুলো পচে গিয়েছে, তাদের শরীর থেকে দুর্গন্ধ ছড়তেছে, এরকমের দুর্গন্ধ ছড়তেছে। নবী জিজ্ঞাসা করলেন হে সবই হে ফেরেশতা আচ্ছা বলো তো দেখি তারা পৃথিবীর মধ্যে কি কম গুনাহ করেছে। নবীকে বলেন নবী গো তারা পৃথিবীর মধ্যে এইরকমের তারা লজ্জা স্থানের হেফাজত করতো না গো নবী। নিজের স্ত্রী পুরুষ ছাড়া তারা অন্য নারী অন্য পুরুষের সাথে তারা কুকর্ম কাজ করেছিল। এই কুকর্ম কাজ করার জন্য আজকে তাদেরকে এই রকমের শাস্তি দেওয়া হচ্ছে। মুসলিম হইলে কাফনে, আচ্ছা মুসলমান মরে তখন কাঁদে দেয়, কাফনে না ভাই? একটা আওয়াজ বলেন, কাফনে না? মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে। কি সেলিম ভাই কাফনে দেয় কিনা? হিন্দু হলে চিতাই পড়ে ছাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না। ও মানব দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। যতই করো বাড়ি গাড়ি সবই হবে ছাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই। কি হলো রে ভাই? হায় আল্লাহ। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যেদিন তুমি যাবে বন্ধু সেদিন হবে তাই, ও মানব দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। হে বাপজান আমার, ভাইজান আমার, আল্লাহর নবী বলেন আমি দেখতে পেলাম কিছু মহিলা কিংবা পুরুষ এইরকম দেওয়া হয়েছে। আল্লাহর নবী বললেন হে ফেরেশতারে তাদেরকে কেন এই রকমের শাস্তি দেওয়া হচ্ছে বলো। নবীকে বলেন নবী গো এরা হচ্ছে তারাই আল্লাহর বান্দা,
তারা হচ্ছে তারাই আল্লাহর বান্দী যারা পৃথিবীর মধ্যে লজ্জা স্থানের হেফাজত করতে পারেনি, ওই জন্য তাদেরকে এই রকমের শাস্তি দেওয়া হচ্ছে। হে বাপজান আমার, ভাইজান আমার, আমি হাদিসটা বললাম, আল্লাহর নবী বলেন যদি কেউ নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে, আজমাল্লাহুল জান্নাতা, আমি তার জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নিলাম। এবার ভাইজান, হে মা আমার, বোন আমার, আপনারা বসে আছেন শুনেন, এই জুবান দিয়ে মানুষ মানুষের গীবত করে, এই জুবান দিয়ে মানুষ মানুষের গীবত করে। এই জুবান দিয়ে যদি আপনি মানুষের গীবত করেন, তাহলে আপনি নিজের জুবানের হেফাজত করতে পারলেন না। আর যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দী নিজের জুবান দিয়ে মানুষের সামনে এবং সব সামনে পিছনে গীবত করে, এই আল্লাহর বান্দারা ওয়াইল্লামুজ জাহান্নামে যাবে। জি ভাই, মা আমার, যিনারা এই জুবান দিয়ে নিজের জুবানের হেফাজত করতে পারে না, আয়াতের তরজমাটা শোনো। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল, ধ্বংস ওই আল্লাহর বান্দার জন্য, ওই আল্লাহর বান্দির জন্য, ওয়াইলামুজ জাহান্নাম, যারা ওয়াইলুল লিকুল্লি হুমাযা, মানুষের এরকমের মানুষের খারাপ কথা বলে। আল্লাহ বলে বান্দা বান্দিরে, যারা পরচলতা, যারা গীবত করে, যারা এরকমের গীবত করে, এই জুবান দ্বারা হয়। আল্লাহর তাআলা বললেন হুমাযাতিল লুমাযা, তাদের জন্য সেই ওয়াইলামুজ জাহান্নাম, সেই ধ্বংস। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে পেলে, ভালো লাগে না তাদের মার্কেট না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ভাইজান, এই জুবান দিয়ে যদি আপনি মানুষের গীবত করেন, আল্লাহর নবীর হাদিসটা দেখেন, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, জান্নাতে যাবেন না বাপজান আমার, ভাইজান আমার। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি জান্নাতে যাবে না। কাত্তাতুন মানে হলো যারা এরকমের গীবত করে। আবার আল্লাহর নবী অন্য হাদিসে জানিয়ে দিলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা পরিবারকে ধ্বংস করে দেয়, কেটে দেয়। আল্লাহর নবী বললেন ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জান্নাতে যাবে না। হে মা আমার, বোন আমার, আজকে তোমাদের বাড়িতে এরকমের, তোমরা বেশি মানুষের বসবাসের সাথে এইরকমের, প্রতিবেশী হোক, যা হোক, জ্যাঠের হোক, আপনারা এইরকমের মানুষের সাথে ঝগড়া করেন। এই ঝগড়াটা নিজের জুবান দিয়ে আপনি শুরু করেন। হে বাপজান, হে ভাইজান আমার, নিজের জুবান দিয়ে হেফাজত করা হলো মানে শুধু আপনি ভালো আমল করবেন তা না। যদি কেউ এই রকমের কাজ, খারাপ কাজ, মন কাজ করে, তাহলে আগে আপনাকে মানা করতে হবে। নবীর হাদিসটা দিচ্ছি দেখেন, আল্লাহর নবী বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, আল্লাহর নবী বলেন যদি তোমরা এই রকমের কাউকে মুনকার কাজ করতে দেখো, খারাপ কাজ যদি করতে দেখো, তাহলে শোনো ফালইউগাইয়িরহু বিয়াদিহি, প্রথমে তোমার হাতটা দিয়ে তাকে তুমি মানা করো।
হে বাপজান, নিজের হাতটা দিয়ে আপনি বাড়িতে বলবেন, হে বেটিরে নিজের জবানকে খারাপ করিস না, না তো আল্লাহর জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি, যদি আপনার ক্ষমতা না থাকে, আপনি যদি বলতে না পারেন হাত দিয়ে মেরে বেটারে, তাহলে আল্লাহর নবী জানিয়ে দিলেন ফাবিলিসানিহি, তুমি তাকে নিজের জবান দিয়ে, তোমার জবান দিয়ে তাকে তুমি মানা করো। ভাইজান, নিজের জবান দিয়ে আপনাকে কেউ যদি খারাপ কাজ করে, তাহলে আপনাকে জবান দিয়ে বলতে হবে, বেটি এটা কাজ করিস না, বলতে হবে কি বাপজান। আবার আল্লাহর নবী বলেন, ফাইন লাম ইস্তাতি, যদি তুমি জবান দিয়ে বলতে না পারো, ফাবিকলবিহি, তুমি নিজের অন্তর থেকে তুমি তাকে ঘৃণা মনে করো, তুমি তাকে ঘৃণা মনে করো, তার সাথে যেও না। আর জবান ভালো নাই, ওই জবানের হেফাজত করতে পারে না, আপনি হাত দিয়ে মানা করতে পারলেন না, আপনি জবান দিয়ে মানা করতে পারলেন না, আপনি ফাবিকলবিহি, আল্লাহর নবী বলেছেন, তাকে আপনি অন্তর থেকে আপনি ঘৃণা মনে করেন। ওয়া যালিকা আযাফুল ঈমান, আর ঈমানের সব থেকে কমজোর ঈমান হচ্ছে এটা। ও নৌকার মাঝি, ভাইজান, যিনারা এদিক ওদিকে আছেন আল্লাহর রাস্তায়, আপনারা আসেন, হাদিসে কোরআন দুই চারটা যেটা শুনবেন আমলে পরিবর্তন করবে, এটাই কাজে আসবে। ও নৌকার মাঝি, আমার পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। ও নৌকার মাঝি, আমি পার করে দে, দেরি করিস না। ভাইজান আমার, বাপজান আমার, মুমিনের বৈশিষ্ট্য হলো যে জবান দিয়ে মানুষকে আহ্বান করবে, বলবে। মুমিন পুরুষ তারা এক অপরের সহায়ক। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন, মুমিন পুরুষ মুমিন নারী আউলিয়াহুম বা'দুহুম আউলিয়াউ বা'দুহুম বা'দিন, তারা এক অপরের সহায়ক। ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের দিকে আহ্বান করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এই জবান দিয়ে মানুষকে ভালো কাজের আহ্বান করা হয়, এই জবান দিয়ে মানুষকে এরকমের খারাপ কাজ থেকে মানা করা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফ, প্রথম হলো সে ভালো কাজের আহ্বান করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, দ্বিতীয় নম্বর হলো সে মুনকার কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। ওয়ায়ুকিমুনাস সালাত, তৃতীয় নম্বর হলো সে নামাজ প্রতিষ্ঠান করবে। ওয়ায়ুতুনাজ যাকাতা, আর সেই যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউনাল্লাহ,
ওয়া রাসূলহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহ কিংবা আল্লাহ রাসূলের ইতাআত করবে, আল্লাহ কিংবা আল্লাহ রাসূলের ইতাআত আনুগত্য করার মানে আল্লাহর নবী যা মানতে বলেছে তা আপনাকে মানতে হবে। এ মানা জবান দিয়ে আপনি মানতে পারেন। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরা রে, তোমরা গীবত করো না, তোমরা নিজের জবানের হেফাজত করো। আল্লাহর নবীর ইতাআত হলো এটা, ওয়া ইউতিউনাল্লাহ, আল্লাহর ইতাআত মানে আল্লাহ যা কোরআনে বলেছে। আল্লাহ বলেছে, বান্দা তুমি যদি ভালো কাজ করো, লাহুল জান্নাত, তোমার জন্য আমার জান্নাত রয়েছে। ভালো কাজ বললাম নিজের জবান দিয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যদি বলতে পারেন তাহলে আপনার জন্য নেকির পাহাড় হয়ে যাবে। এইগুলো হলো নবীর আল্লাহর ইতাআত। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান আজিজুল হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা আমি আজিজ এবং হাকীম। আমিন। ভয় কর সেদিন, যেদিন হবে ফুলসে রাতের দিন। আমিন। ভয় কর সেদিন, যেদিন হবে ফুলসে রাতের দিন। ভাইজান, আর আমি আগে বাড়ছিলাম, যা হোক নিজের জুবানের হেফাজত করবেন, জুবান দিয়ে ভালো কাজ করবেন। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নিজের লজ্জা স্থানের হেফাজত করবেন। এই রকমের অকর্মে কাজ করবেন না, নিজের জুবান দিয়ে আল্লাহ কিংবা আল্লাহ রাসূলের ইতাআত করবেন, তবে আপনি মুমিন হতে পারবেন। যা হোক আমার বিষয়টা আমি শেষ করতে পারলাম না, যদি আল্লাহ কোনো সময় দেয়, যদি আল্লাহ নিয়ে আসে আপনার সামনে আবার বলবো। হায়াত বাকি তো মোলাকাত বাকি, এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম বক্তা মোহাম্মদ শরীফুল ইসলামের কাছ থেকে কিছু উপমা বা নসিহত, এবং আমরা এখন ধাবিত হব নতুন বক্তা মোহাম্মদ মুরসালিমের দিকে। তিনি আসবেন এবং তিনার মূল্যবান কথা আমাদের সামনে রাখবেন। মোহাম্মদ মুরসালিম স্টেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা দোকানে কিংবা এদিকে ওদিকে ঘোরাফেরি করছে, অতি সত্ত্বর আপনারা এখানে এসে বসেন। এই জায়গাতে একটা কোরআন ও হাদিসের কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, আপনারা ঘুরে বেড়াবেন কিংবা বাড়িতে বসে থাকবেন, এটা ইসলামের। এখানে আসেন, এক থেকে দুটা কোরআনের হাদিসের কথা শুনবেন, আপনার উপকার হবে। ভাইজান আপনারা চলে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا
يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن